Happy birthday to you. Happy birthday to you. না আবার বলো তো কি বললে? আর বলতে পারবো না। ঠিক আছে, সবাই বুঝবে যে কাঁচা হাতে রান্না হচ্ছে, কাঁচা হাতে ভিডিও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে মনে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো। সবই অয়নের হাতে রান্না খাচ্ছি। তো যাই হোক, কলকাতাতে থাকলে তো আর একটা সুযোগ হতো না, মা মানে ওরা সবাই মিলেই করে দিত। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল একটু যাচ্ছি হোলসেল ফিশ মার্কেটে, মানে ওয়াকার্ডের থেকে, যেখান থেকে মাছ নিই। আজকে শিল্পীর বার্থডে। ফার্স্টে বলেছিলাম যে চলো কোথাও রেস্টুরেন্টে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। তো বলছে না, ভালো লাগে না, কারণ এখানে রেস্টুরেন্টে না খাওয়া দাওয়াটা ঠিক মনের মতন হয় না। স্পেশালি যে চাইনিজ বলো বা মুঘলাই ফুড বলো, ঠিকঠাক পারে না ওরা, এবং তার উপর প্রাইসটাও বেশ খানিকটা বেশি। তো বললো না, সেরকম খাবো না, তুমি কিছু নিয়ে আসো, অল্প করে ভাজা টাজা করে কিছু খেয়ে নেবো। এবার আমিও মাছের রান্না অত পারি না, কিন্তু জন্মদিন, কিছু তো একটু করে খাওয়াতেই হয়। সারা বছর আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, কারণ ঠিক আছে আমি মাছের বাজারে যাই, দেখি কী মাছ আছে, যেটা আমি করতে পারবো সেটাই আনবো। তো এখন ফিশ মার্কেটে যাচ্ছি, দেখি কী মাছ পাওয়া যায়। আর প্রথম মানে এত দূরে যাচ্ছি স্কুটি করে, অবিনাশের থেকে হেলমেটটাও নিয়ে নিলাম। লেটস সি। আমি যে মাছগুলো নেব বলে ঠিক করেছিলাম সেইগুলোই পেয়েছি। একটু ইলিশ নিলাম, দেখলাম ভালো, এবং প্রাইসটাও মনে হলো ঠিকঠাক। এই দোকানের প্রাইস বরাবর ঠিকই থাকে। আর পাবদা নিলাম, তার সঙ্গে নিলাম চিংড়ি। আসলে হাতে হেলমেট ছিল বলে ভেতরে আর কিছু ভিডিও করতে পারিনি। যাক, মনের মতন মাছগুলো পেয়ে গেছি, এটাই ভালো। কারণ এই সময়টা ইলিশ পাবো অতটা আশা করিনি। যাক, ফাইনালি মাছ নেওয়া হয়ে গেল। এখন তো আর কিছু এখানে বলা নেই, এখন সোজা বাড়ি থেকে আবার কথা হচ্ছে। বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছ, হ্যাঁ এটা তো আমরা করি, মাঝে মধ্যেই তো করি, এবং এটাই বেশ মশলাও কম আর খাটনিও কম। আজকে কিন্তু আমাদের কারেন্ট অফ, ভালো দিনে কারেন্ট অফ। হ্যাঁ, আজকে অয়ন রান্নার সমস্ত দায়িত্ব নিয়েছে, আমি কিন্তু আজকে শুধু দেখবো আর খাবো। না পুরোটা সত্যি হলো না। কেন হলো না? গাইড তো তুমিই করছো। ও আচ্ছা আচ্ছা। না, কেননা আমি যে মেনুগুলো বলেছিলাম সেগুলো হলে দেরিয়ে ফেলতাম। দেখি একবার কেমন এসছে ঝোলের কালারটা। ভালোই লাগছে, মাছ এখনো ভেঙে যায়নি, আস্তে আস্তে তুলে নিলেই হবে। যাকে এবার কি ভাজা মশলা একটু দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবে, তাই তো? আর এইদিকে হচ্ছে গিয়ে সাদা তেল গরম হয়ে গেছে, এবার যে মশলা বাটা আছে সেটা দিয়ে দাও। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। আচ্ছা, কি দিয়ে করেছো? এটা সিদ্ধ করেছি নুন আর খাবার সোডা দিয়ে। হ্যাঁ, তাতে একটু অ্যালার্জির সমস্যা কম হয়। আর এটা দিয়ে হচ্ছে চিংড়ি। হ্যাঁ, কি কি করেছো, কি বেটেছো? এটা পোস্ত, হ্যাঁ, তারপর সাদা তিল, আচ্ছা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, ওই তো কাঁচা লঙ্কা দিয়ে এবার ওই সাদা তেলে দিয়ে দেবো। এটা কি পোস্ত চিংড়ি হচ্ছে? ওই আর কি, পোস্ত তিল চিংড়ি কিছু একটা। ছিটকাবে কি না? এই আস্তে নিচু করে গায়ে ভিডিও করতে কি, তারপর কিন্তু পড়ে মরবো আমি। গা দিয়ে দাও, গা। বাবা, ক্যামেরা যেন তোমারই ধরা ভালো, আমার যেন খুন্তি ধরাই ভালো। যে যেটাই কমফর্টেবল, তাই না? হ্যাঁ, আমি যখন ক্যামেরা ধরি মনে করি এই রান্নাটা আমিও করতাম। তোমার ক্ষেত্রেও ঠিক তাই। ও ক্যামেরা ধরাটা তো কোনো অসুবিধা নেই, তুমি ক্যামেরাই ধরে থাকো। যখন ঝগড়া হয় বলো না, কি করো, ফোনটা ধরে তো শুধু ক্যামেরা করো, ভিডিও করছো। এই দিয়ে দিলাম নুন, আমার একটু লাগবে, কম হলে মেঘে খাও। হ্যাঁ, কম হলে মেঘে। ওদিকে পাবদা মাছের ঝোল শুকিয়ে যাচ্ছে, বন্ধ করে দাও। চিনি। এটা এরকম রং হলো না, কি দিয়েছো? আরে এটার মধ্যে তোমার যে ভাজা মশলা করা থাকে সেইটা, আর একটু কাসুরি মেথি। আমি দেখেছিলাম আগের ভিডিওতে তুমি দিয়েছিলে, তো ওটাও একটু দিয়ে দিলাম অল্প করে। আচ্ছা, একটু চাপা দিয়ে করো, তাহলে তেলটা ভালো রিলিজ হবে। না, এখন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, এই রোজ জন্মদিন হলে তো ভালো হয় গো। বেশ ভালোই তো করছো রান্না। বছরে একবার দুবারই ইচ্ছা করবে, প্রতিদিন হলে আর ইচ্ছা করবে না। তাই আজকে তোমার জন্মদিন, তুমি বললে যে বাইরে গিয়ে খাবে না এই গরমের মধ্যে, আর এখানে যা খাবার দাবার হয় ভালো লাগে না, পয়সা নেবে পয়সা যায়। তো আমি বললাম যে সহজে কম খাটনিতে কি রান্না করা যাবে, সেই জন্য আমরা এই মেনুগুলো বেঁচেছি। বলো, ইলিশ মাছ ভাজবো এরপরে, সবার ভালো লাগে। ঠিক আছে, পেয়েও গেছি আজকে, এটা একটা ভালো জিনিস হয়েছে। আজকে গিয়ে মাছটা পেয়েছি এবং ফ্রেশ। ঠিক আছে, দেখে মনে, চিংড়িটা দাও, দিয়ে গল্প করো। চিংড়িটা দিয়ে দিও।
শোনো, সবাই বুঝবে যে কাঁচা হাত, ঠিক আছে? আর আমার এটা প্রমাণ করারও কোনো বিষয় নেই যে আমি বিশাল রান্না পারি, আমি একদমই রান্না পারি না। জোড়া তাপ্পি দিয়ে 9 মাসে 6 মাসে একদিন করার করতে পারো। হ্যাঁ, সেটাও করতে হবে। হয়ে গেল, এবার চাপা দিয়ে দিই এটা। হ্যাঁ, এবার বলো কি বলছো রেস্টুরেন্টে? না, রেস্টুরেন্টে ভালো হয় খাবার, মনে হয় না। আরে ওকে একটু কথা লিখতে বসিয়েছিলাম, চলে এসেছি টক করে। লেখা হয়ে গেছে? কি ভিডিও করেছে, মুখটা না জ্বলে যাচ্ছে। কায়দা আছে, আরো ওইদিকে সরতে হয়। ও, সরে যাও আরো? দেখো জ্বলছে এখন না, আবার বলো তো কি বললে? আর বলতে পারবো না। ঠিক আছে, সবাই বুঝবে যে কাঁচা হাতে রান্না হচ্ছে, কাঁচা হাতে ভিডিও হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে ওরা পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, উল্টে গেছে, গান পরিবর্তন হয়ে গেছে, সুতরাং অসুবিধা নেই। মোটামুটি তেল রিলিজ করে গেছে, আমি দেখলাম ঠিকঠাকই আছে। ওবার চেখেও দেখেছো? হ্যাঁ, চেখে দেখেছি। এবার একটু নামানোর আগে সর্ষের তেল দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যাই বলো, আমরা কিন্তু একদম মেনু সিলেকশন ঠিকঠাক করেছি, যাতে আমাকে আসতে না হয়। না, এটা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে যারা দাঁড়াও ঘুরে যাই। হ্যাঁ, মানে যারা ধরো সারা বছর রান্না করে না, রান্নার হাত কাঁচা, এবং কোনো একটা দিন খাওয়াতে হবে কাউকে করে, ঠিক আছে? এই ধরনের রেসিপিগুলো বাছলে কম খাটনিতে, কম ছড়িয়ে খাবারটা তৈরি করা যায়। হ্যাঁ, ছড়ানোটা কম। এবং মানে মেনুগুলোও কিন্তু ভালো, এমন না সব একদম টপ ইলিশ মাছ ভাজার তেল, তার সাথে আমি যেহেতু পটল ভাজা খেতে ভালোবাসি, পটল ভাজা রেখেছে ও। চলো, এটা হয়ে গেছে, নামিয়ে নেবো, ঠিক আছে? ডান। আচ্ছা, ঠিক আছে, ডান। আর এর পাশে ভাত, এদিকে সরু চালের ভাত। আচ্ছা, বসিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। বাবা, আবার দেখাচ্ছে, এটা দেখাও। শোনো, এবার কি দিয়েছি? আচ্ছা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। বাংলাদেশের মামাঘাটে ইলিশ ভাজা এভাবেই ভাজে। এবার ওরা ইলিশ কোথায় দেখেছো? ফেসবুক, ইউটিউব, এখন সব ওই মামাঘাট চলছে, তো আমি ওগুলো দিয়ে দিয়েছি। এবারে ওই তেলে ওরা ভাজে হচ্ছে বড় বড় 4 বেগুন, আমরা হলো পটল, কারণ এখানে বেগুন পাওয়া যায়। এখন কি আবার বাঙালি দোকানে যাবে, এই ইলিশ মাছ তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশি করে। গরম হলে এই কড়াইটা নিয়েছো? তুমি যা ভিডিও করছো কেউ দেখতেই পাচ্ছে। এই তো সর্ষের তেল, এই সবাই দেখতে পাচ্ছ তো গো তোমরা? এই যে সর্ষের তেল, দেওয়াল দেখতে পাচ্ছে কেন? এই যে আর জানলাটা খোলা বলে তার ছায়াটা পড়ছে, তো আমি কি করব? বেশ ঠিক আছে, হয়েছে। এই যে শিল্ড, এটা দিয়ে প্রোটেক্ট করবো নিজেকে, কারণ জানি ধোঁয়া ছিটকাবে ভালো মতো। আর আমি, তুমি তো বলছো ভিডিওর জন্য আমাকে কাছে আসতে। হ্যাঁ, এটা দাঁড়াও, গাওয়াটা একটু নিয়ে যাও। এই ছাপাক করে ছেড়ো না, গা দিয়ে দাও। হ্যাঁ, এটা পাশে দিয়ে দাও। তোলো এখন ফাটবে না ইলিশ। ও, ইলিশ ফাটে না, সরাও না ওটা। ওইটা তাহলে আরেকটা দিয়ে দিই। হ্যাঁ, দাও, এই পাশে দাও। হ্যাঁ, এবার চাপা দাও। দেখে নাও, সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। বাবা, মা, ছানা সব সাইজ ওয়াইজ ছোট। ভাজাটা হোক, হয়েছে ভাজা? দেখি, একবার উল্টে দিয়েছিলাম, বুঝলে? আচ্ছা, ওয়াও। ঢাকনাটা সরাও, নাহলে তো ছাকা খাবো। ঠিক আছে। হ্যাঁ, কায়দাটা দেখে নিলে কিভাবে ভাজতে হয়। ওরে বাবা রে, পরের বার থেকে ইলিশ মাছ আনলে এইভাবে ভাজবে। এদিকটা একটু ভাজা হবে। হ্যাঁ, আর একটু উল্টে দাও এই দিকটা। খাবারটা না তুমি পারবে। আজ আমি পারবো? হ্যাঁ, তুমি পারবে, কেননা এই মানে খাবার বাড়তে কি না ছড়িয়ে দেবো, অসুবিধা হবে। খাবার সব প্লেট সব মুছে রেখে দেবো, তুমি সুন্দর করে পেরে দেবে, আমি তো আবার দিয়ে দেবো। মানে তুমি স্বীকার করছো যে তুমি ছড়িয়ে ফেলো? ছড়িয়ে তো ফেলবোই, আমি কি এটা প্রতিদিন করি নাই? প্রতিদিন করতে করতে অভ্যাস হয়ে যায়, প্রয়োজন পড়ে না করি না, তুমি করো। ঠিক আছে। ধারা ধারা, বিশুদ্ধ ধারা। ইলিশ ভাজলেই আমার ওই একটার কথা মনে করে। শুকনো লঙ্কাটা ভাজতে ভুলে গেছি। বুঝতে পারছি, এত কিছু করার অভ্যাস নেই তো। ঠিক আছে, আবার জায়গায় চলে এসছো। ভাজাটার সাইজটা দেখেছো? তুমি বেছে এনেছো? না, বাট আমি তাও বেছে এনেছি শিল্পী, একটু বড় মাপের নেই পটল, বাজারের বড় পটল বলে এটা। চিংড়িটা কিন্তু দেখতে ফাটাফাটি হয়েছে গো, তাই না?
ঠিক আছে শিল্পী। বাবা মাছ খেতে ভালোবাসি বলে একেবারে সাজিয়ে দিয়েছি, মাছে মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, এত পারবো গো? হ্যাঁ পারবে। চিংড়ি অতগুলো খাবো না, ইলিশও একটা খাবো, একটা দুইই নয়। আচ্ছা সেটা ঠিক আছে। পাবদাটা হাফ হাফ খাবো। হাফ হাফ খাবে পাবদা, একটু ছোট্ট পাবদা, মাঝারি সাইজের পাবদা নিয়েছি। আর পটল ভাজাগুলো সব খেয়ে নেবো। আর পটল ভাজা ভালোবাসো না? আমাদের তিনজনেরই এরকম ভাবে পারবো। আজকে মানু আর আমি একসাথে খাবো। আচ্ছা তোমার আলাদা একটা বেড়েছি। হ্যাঁ তাই আজ মামার সাথে একসাথে জন্মদিনের দিন বসে। আজ ওই জন্য মানুষ সামনে কোনো থালা নেই। পায়েসটাও খেতে হবে কিন্তু। হ্যাঁ পায়েসটা কিন্তু আগের দিন রাত্রিবেলায় অয়ন রান্না করে রেখেছে। এবার আমার কপাল ভীষণ ভালো, মানে পায়েস থেকে শুরু করে সবই অয়নের হাতে রান্না খাচ্ছি। তো যাই হোক, কলকাতাতে থাকলে তো আর একটা সুযোগ হতো না, মা মানে ওরা সবাই মিলেই করে দিত। আগের বারও মা অনেক কিছু রান্নাবাড়ি করেছিল। হ্যাঁ তো আগের বার কলকাতায় খেয়ে এসেছিলাম। ঠিক আছে তাহলে খাওয়া শুরু করি। ইলিশ মাছটা একটু খেয়ে বলো ভালো কিনা। ইলিশ মাছটা একটু প্রথমে কামড় দিয়ে দেখ। হ্যাঁ আমি হ্যাঁ দেখো আসো, তারপরে আমি খাবো। তুমি একবার খেয়ে দেখো। এই তো খাচ্ছি। পটল ভাজাটাও ভালো আছে। তাই আমি খেয়েছি। পাপি এই মাম্মা যে খাচ্ছে ভালো হয়েছে তো, একবার লঙ্কা কামড় দিয়ে খাও। মাছটা খুব স্বাদ গো। স্বাদ না? ভাজার সময় বুঝেছি। ভীষণ ভালো মাছটা। আর একটা চিংড়ি খেয়ে তারপরে আমরা লাঞ্চটা সারি। একদম। তুমি রান্না করবে এবার এটা। আমরা তাহলে গুছিয়ে আস্তে ধীরে খাই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। চারিদিকে শুধু ক্রিমটা লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে না স্টিকার ঘোরাতে হবে। আর কে দিয়েছে ওটা, কি লেখা ওটা? মাম্মা। খুব সুন্দর হয়েছে। চলো হ্যাপি বার্থডে বলে কেটে। এদিকে ওয়েদারটা দেখো শিল্পী, ওফ বৃষ্টির মধ্যে বসে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর এদিকে আমরা কেক কাটছি। যাও চলো বাবা হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ এনেছিস মানু কেকটা। এখানে রাখি। হ্যাঁ রাখো। কেমন? ভিতরে চকলেট। ভিতরে চকলেট? হ্যাঁ এই দেখো। তুমি আগে খাও। না 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 পড়ে যাচ্ছে। খারাপ না, লাইট। দেখি আমি একটু খাই দিই কেটে। তুমি একটু কাটো তো, কেটে একটু টুকরো দাও। হ্যাপি বার্থডে। আবার একটা বছর বয়স বেড়ে গেল। ওইভাবে বাড়তে 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 কোনদিন বুড়ি একদম বুড়ো হয়ে যাবে। বুড়ো বুড়ি আর সোনাই বড় হয়ে সোনাই যখন বড় হয়ে যাবে। যাক যা কেক পেয়েছি অ্যাভেলেবেল। মাইনিরা আর মারা এসেছিল তখন এখানের কিন্তু শিফনের শাড়ি ভীষণ ভালো, জানো তো? এই শাড়িটা মা দিয়ে গেছিল, বলেছিল জন্মদিনে পরিস। আচ্ছা তো কোনো রকমের জোড়া কাপড় দিয়ে পরেছে, ফলস পিকও এখনো করা হয়নি, নতুনই পরেছিল। অনেক পরিশ্রম করে দুপুরে রান্না বান্না করেছো, তাই রাত্রিরে তোমার ছুটি। পায়েস আর মুড়ি খাবো, আর ওকে একটু আলু সিদ্ধ ভাত করে দেবো গোবিন্দভোগ চালে। তাই এখন আমাদের বিশেষ কাজকর্ম নেই, আমাদের অফিস চলেছে। তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে পরে দেখা যাচ্ছে।